ফজর নামাজ পড়লে 10টা মর্যাদা। কয়টা মর্যাদা শুনবেন? আগ্রহ আছে? খালি ফজর পড়লেই হবে, জোহর পড়ার দরকার নেই। হ্যাঁ, জোহর পড়ার দরকার আছে। ফজর নামাজ পড়লে 10 মর্যাদা। কয় মর্যাদা বলেন? 10টা মর্যাদা। ফজর নামাজ যদি কেউ পড়তে পারে, ফজর নামাজের মর্যাদা হলো 10টা। 1 নম্বর হলো যে ফজর নামাজ জামাতে পড়বে, আল্লাহ তাআলা তার নামটাকে মুনাফিকের কাতারে রাখবেন না। কত বড় পুরস্কার! মুনাফিক ফজর নামাজ পড়তে পারে না। মুনাফিক ফজর নামাজ পড়তে পারে না। ও জোহরে যায় 5 লাগায়, আসরে যায় 5 লাগায়, মসজিদের মধ্যে যায় করে কি জানেন? ময়লা বের করে, ময়লা বের করে, এই খাদেম, এই মুয়াজ্জিনের দিকে আয়। আসে না, এরকম আসে না বলেন? মুনাফিকের কিছু সিম্পটম দেখাচ্ছে আপনাদের। এই দেখেন, এই যে বলতেছে একজন, বলে দিচ্ছে, আসে না, এরকম আসে না? ও ফজর নামাজ পড়তে, যে ফজর পড়বে সে সব বসে ভদ্র। ফজরের মুসল্লি হচ্ছে অত্যন্ত বিনয়ী হবে। ফজরের নামাজ যে ব্যক্তি পড়ে সে শৃঙ্খল জীবনে থাকে। বলি আলহামদুলিল্লাহ। ফজর নামাজের মর্যাদা হলো 10টা। এতক্ষণ ধরে যত কথাগুলো বলেছি সবার মাথায় সবগুলো হয়তো থাকবে না, তবে এখন না থাকলেও রেকর্ডগুলো আছে না নাই? দেখেন ডান পাশে কত, বাম পাশে কিরামুন কাতিবিন, দেখেন না? সব আমার দিকে চেয়ে আছে, কোন ভুল তুই করবি ধরে ফেলবো। কথা বোঝেন নাই? খুব ভয় পাই আমি রেকর্ডকে। আগে রেকর্ড ছিল না, বলে ফেলতাম, জামনে না, অত টেনশন ছিল না। এখন কথা বলতে গেলে খুব ভেবে চিন্তে কথা বলতে হয়। এদের মধ্যে সবাই না, কিছু আবার করে কি জানেন? যেটা ভুল হয় সেটা আগে দিয়া বলে, হুজুরের কাণ্ড দেখুন। কি কথা বলছেন না? এরা ভালো, এরা আমার মোটামুটি ভালো। এদের খোঁজ খবর আমি নিয়েছি, আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকের মুখে দাড়ি নাই, বুঝলেন? ওয়াজ রেকর্ড করে কিন্তু মুখে দাড়ি নেই। হ্যাঁ, দাড়ি রেখে দেবে। জি, জোরে বলে ইনশাআল্লাহ। এই যে রেকর্ডগুলো হচ্ছে, আপনি শুনছেন হাজার মানুষ, হাজার হাজার, আর এই ক্যামেরাগুলো নিয়ে যাচ্ছে লাখ লাখ মানুষের কাছে। আলহামদুলিল্লাহ। ধমক দিবেন না। হয়তো একটু চোখে কম দেখতেছেন এদের জন্য, কিন্তু ভাবতে হবে যে এরা দ্বীনের প্রচারকে ছড়িয়ে দিচ্ছে গোটা বিশ্বময়। মানুষ গান না শুনে ওয়াজ শুনতেছে, এটাই তো বিশাল পাওয়া। আলহামদুলিল্লাহ বলেন। সবই তো ঠিক, আবার ক্যামেরা দেখলে মানেন গুতা, ওটাও ঠিক। আচ্ছা, সব দিকে একটু কথা বলতে হয় তো, ব্যালেন্স করে। ফজর নামাজের মর্যাদা কয়টা বলেন? 10টা। শুনতেছি কিসের জন্য? নামাজ না পড়ার জন্য না নামাজ পড়ার জন্য? নাম্বার 2 হলো, যে বান্দা ফজরের নামাজ জামাতে পড়বে, সারা দিনের জিম্মাদার ওই বান্দার জন্য আমার আল্লাহ নিজে হয়ে যাবেন। নাম্বার 3 হলো, ফজর নামাজ জামাতে যে ব্যক্তি পড়বে ফেরেশতারা তার জন্য সাক্ষী হয়ে যাবেন। নাম্বার 4 হলো, ফজর নামাজ জামাতে পড়ার কারণে গোটা রাত নফল নামাজের সব তার আমলনামায় অটো জমা হয়ে যাবে। নাম্বার 5 হলো, সকালে হেঁটে হেঁটে মসজিদের দিকে যে বান্দা কষ্ট করে যাবে, হাশরের ময়দান, মিজান, পুল, সিরাত পার হওয়ার জন্য যে আলো দরকার সেই পর্যাপ্ত আলো আল্লাহ তার সামনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো, জান্নাতি যত নিয়ামত থাকবে সবচেয়ে বেশি নিয়ামত পাবে হলো ফজর নামাজের সেই মুসল্লি সবচেয়ে বেশি নিয়ামত পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো, জান্নাতে ওই বান্দা যে বান্দা ফজর নামাজ জামাতে পড়বে, আল্লাহ বলবেন যে বান্দা ফজর নামাজ জামাতে পড়বে ওই বান্দার জন্য জান্নাতে আমি নিজেই তার সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে মসজিদগুলো ফজরের সময় ফাঁকা থাকে ম্যাক্সিমাম। আফসোস, মসজিদ পাকা কিন্তু মুসল্লির খবর নাই। আর আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লির অভাব নাই। আমি কি বলতেছি? আজকে মসজিদ পাকা কিন্তু মুসল্লি নাই। প্রকৃত মুসল্লি হলো ফজরের মুসল্লি। আজকে আমি একটা যদি কমিটি করে দিয়ে যাই, এই গ্রামে কোন কোন যুবকের বাড়ি, দেখি যুবকরা হাত তোলো তো দেখি। এই গ্রামে বাড়ি কাদের? যুবকরা, যুবক, বুড়া মানুষ না, যুবকরা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেকগুলো হাত উঠছে, হাত নামান। একটা কমিটি আমি নাম দেব, সেটা হচ্ছে ফজর নামাজ জামাতে প্রথম কাতারে পড়া কমিটি। ফজর নামাজ জামাতে প্রথম কাতারে পড়া কমিটি।
একটা যুব সমাজ যদি এই কমিটির একটা সুন্দর একটা গঠন প্রক্রিয়া যদি সম্পূর্ণ করতে পারে, যে আমরা 10 জন এক জায়গায় হলাম, এই 10 জন প্রত্যেক দিন ফজরের নামাজ প্রথম কাতারে পড়ব, কি সিদ্ধান্ত নেওয়া যায়? কি কোন কোন যুবক নেবেন একটু হাত তুলে দেখান। কোন কোন যুবক নেবেন দেখি, হাত তোলেন। হাত কিন্তু কম উঠছে এখন, আলহামদুলিল্লাহ। 2, জি আলহামদুলিল্লাহ। এখানে এই গ্রামের অনেকগুলো হাত উঠে গেছে, জি আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে মুরব্বী আপনি চিনতেছেন তো, মোটামুটি হাত তুলছে। একটা কমিটি হবে, তাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকদিন ফজর নামাজ দ্বিতীয় কাতারে না প্রথম কাতারে? দ্বিতীয় কাতার না প্রথম কাতার? এই কমিটি 10 জন হলো, 15 জন হলো, 20 জন হলো প্রথমে, এরপরে ধীরে ধীরে বাড়তে বাড়তে এই গ্রামে সমস্ত যুবকরা প্রথম কাতারে নামাজ পড়বে, দ্বিতীয় কাতার ভরে যাবে। মসজিদ কি যুবকের জন্য না বুড়ার জন্য? আসতে পান কেন? মূলত বুড়ার জন্য না যুবকের জন্য? বুড়া যাবে কখন? বুড়া তো কোমরই নড়ে না, 2 পা চলে না, কি ঠিক কিনা? বুড়ার জন্য মসজিদ নয়, যুবকের জন্য মসজিদ, ঠিক কিনা? আবার বুড়া চাচা মন খারাপ করবেন না, আমার বাবা আমরা একটু যেতে চাই, আপনি তাও মানা করে দিলেন। আপনি যাবেন, কিন্তু আপনার জন্য অত জরুরি না, আল্লাহ আপনাকে অত ধরবেন না, আপনি মাজুর, আপনার 2টা পা চলে না, কোমর চলে না, আপনি অসুস্থ, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। কিন্তু তোমার যৌবন আছে, রক্ত আছে, তোমার বাজার হয়, তোমার মার্কেট হয়, তোমার ঘোরাফেরা হয়, ফজর হয় না কেন? তুমি মুনাফিকের কাতারে চলে যাবা। কিন্তু দুঃখ লাগে, বুড়ারাই শেষরে শেষরে মসজিদে চলে যায়। যাবে না কেন? যুবক কালে যে নামাজ পড়ে নাই, বুড়া কালে বউ পাত্তা দেয় না, কি কথা বলছেন? নাই, উপায় তো নাই, কেউ নাই, চলে যায়। আল্লাহ কি করব, তুমি ছাড়া আর কোনো গতি নাই। এরকমই তো হয়ে গেছে না, এটাও বলবো না, অনেক মুরব্বী চাচা অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ বলেন। জাস্ট আমি বাস্তবতার আলোকে কিছু কথা বললাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে জান্নাতে আল্লাহ দেখা করবেন ওই বান্দার সাথে, কম কথা না, জামাতে নামাজ পড়লে। নাম্বার 8 হলো, ওই বান্দার জন্য কখনো জাহান্নাম নসিব হবে না, ওই বান্দা কখনো জাহান্নামে যাবে না, মুসলিম শরীফের হাদিস এটা। নাম্বার 9 হলো, দুনিয়ার সকল বরকত আল্লাহ তাআলা তার উপরে দিয়ে দিবেন। আমার ভাইরা, বরকত মানে ধরুন দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত আপনার হয়ে গেছে ভালো, কিন্তু বউটা আপনার ভালো না, সব শেষ। খালি বিপদ না, বড় বিপদ। এরকম বড় বিপদে পড়ছিলেন কিন্তু আল্লাহর নবীরাও, 2 জন নবী পড়ছিলেন না, পড়ছিলেন। বিপদ আসে নরমালি, যদি কোনো বান্দা ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলা সকল নিয়ামতে তাকে ধন্য করবেন, যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, সমস্যা না, দোয়া করে দিয়া, আপনাদের কারো কষ্ট হচ্ছে? আরে এখন দোয়া করে দিলে ফজরের নামাজ অধিকাংশ মিস হয়ে যাবে, তাই না? জি আলহামদুলিল্লাহ। ফজরের কয় রাকাত নামাজ বলেন তো? বলেন বলেন, কয় রাকাত নামাজ? 4 রাকাত। 2 রাকাত সুন্নত, এরপরে 2 রাকাত ফরজ। নাম্বার 9, ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত দেখেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, কিন্তু ফরজ না। সহিহ হাদিস এসেছে, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়ে দামি আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। বোঝা গেল? আমি মুসাফির হালতেও যখন থাকি, এই যখন সফরে আছি আমি, জোহরের 4 রাকাত নামাজ 2 রাকাত, আসরের 4 রাকাত নামাজ 2 রাকাত, কিন্তু ফজরের সুন্নত মাফ। মুসাফির হালতের সুন্নত কি মাফ, কিন্তু আমি ফজরের 2 রাকাত সুন্নত বাদ দিই না। এই হাদিসটা পড়ার পর থেকে ফজরের 2 রাকাত সুন্নতের দামই আলাদা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়ে দামি আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। আল্লাহু আকবার। যে দুনিয়ার মোহে পড়ে আমরা সব হারিয়ে ফেলি, আল্লাহ বলছেন এই দুনিয়ার সবকিছুর চেয়ে আমার কাছে 2 রাকাত সুন্নতের দাম বেশি। আমরা ফজরের 2 রাকাত সুন্নত পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। ফরজ না পড়লেও চলবে নাকি? ফরজের দরকার আছে? ফরজের দাম আরো কম হবে না বেশি হবে? আরো বেশি, আরো বেশি, অনেক বেশি। কি মর্যাদা!
আমরা তো এখন অতিরিক্ত কাজে ব্যস্ত, নফল কাজে ব্যস্ত। ওই যে এক লোকের কথা মনে পড়লো, বেচারি চলে গেছে, বিশাল বড় মাঠ, জমিতে ধান লাগাতে গেছে, ঠিক মাছ চড়ায়, মাছ জমিতে গেছে, বাড়িতে ফিরতে অনেক সময় লাগবে, জোহরের আজান হয়ে গেছে। তো বেচারা ভাবলো যে খামাকে বাড়িতে যাব, বাকি কাজটা করতে পারবো না, এখানে ওযু বানায় নামাজ পড়ি। তো নামাজ পড়তে নিছে, বেচারি আবার পাগড়ি ছাড়া নামাজ পড়ে না। তো ভাবতেছে যে পাগড়ি ছাড়া নামাজ পড়বো আজকে, অসম্ভব ব্যাপার, লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে। এখন কোন আগে লুঙ্গি দরকার না পাগড়ি দরকার? বলেন কোন কি দরকার? পাগড়ি হলো সুন্নত, আর লুঙ্গি কি ফরজ। জোরে লুঙ্গি কি ফরজ। ফরজের দিকে আগে খেয়াল করুন, কোন ফরজ যেন লঙ্ঘন না হয়, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 10 হলো, 9টা হয়ে গেছে, নাম্বার 10 হলো, যদি কোনো বান্দা ফজর নামাজ জামাতে পড়তে পারে, আল্লাহ তার মনের সকল অশান্তি দূর করে দেন, জোরে বলি সুবহানাল্লাহ। হৃদয়ে প্রশান্তি চলে আসে, হৃদয়ে কোনো দুঃখ থাকে না।